আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি গণিত অনুশীলনী 4.1 লক্ষ্য করো। আমরা এখানে কিছু অঙ্ক আছে, দেখো 3 নম্বর, এই 4 নম্বর, এদিকে আছে এই দেখো এই 6 নম্বর, এই যে অঙ্কটা 6 নম্বরের অঙ্কটা আছে, এই যে 7 নম্বরে আছে, 8 নম্বর আছে। এই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে করব। এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষাতে আসে, হুবহু এই অঙ্কগুলোই আসে, কিন্তু অঙ্কগুলো ঠিক এই রকম সংখ্যা অথবা অক্ষরগুলো একটু পরিবর্তন করে দেয়, কিন্তু এইগুলোই আসে। যেমন একটা উদাহরণ তুমি লক্ষ্য করো, এখানে দেখো এই যে একটা অঙ্ক দেখতেছো, এই যে দেখো সকল বুট 18-তে এই যে একটা অঙ্ক আসছে সৃজনশীল। এই দেখো এক্স ওয়াই এর মানগুলো দিয়ে দিয়েছে। আবার এই যে সরল অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু হুবহু তোমার এই যে মেইন বইয়ের সাথে তোমার এই যে দেখো মিল আছে। এই দেখো এই যে অঙ্কটা, এই যে অঙ্কটা দেখতেছো, এই যে এই অঙ্কগুলো, এই যে অঙ্কগুলো এইটির সাথে কিন্তু হুবহু একই অঙ্ক, কিন্তু অক্ষর এক্স এর মান দেয়া দেয়, পি কিউ এর মান দেয়া দেয়, একটু ব্যতিক্রম করায়, উল্টায় পাল্টা করে, কিন্তু আসলে কিন্তু অঙ্ক এইগুলি আসে পরীক্ষাতে। এই জন্য বন্ধুরা আমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝবো, এবং এই অঙ্কগুলো প্রত্যেকটা এই ধরনের প্রত্যেকটা অঙ্ক আমরা ভালো করে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো, আমি আজকে এই যে তোমাদেরকে এই যে 3 নম্বরের যে অঙ্কটা এটা আমি করে দেখাচ্ছি। দেখো 3 নম্বরের দাগটা দেখো, এই যে নাম্বার 3 নম্বরে দেখো প্রথমে হলো 2 পাওয়ার -1 প্লাস 5 পাওয়ার -1, এরকম ব্র্যাকেট দেওয়া, উপরে মাইনাস পাওয়ার 1 দেওয়া আছে, এই যে 1 দেওয়া আছে। এখন তুমি এটা কিভাবে করবে? এটা কিন্তু একটা সূত্র, এটা একটা সূত্র পড়ছে। আবার এই সবটা মিলায় ওই যে উপরে পাওয়ার দেওয়া -1, এটাও একটা সূত্র পড়ছে। সূত্রটা হইলো এই যে দেখো, সূত্রটা এইভাবে লক্ষ্য করো, সূত্রটা হইলো এই যে এ পাওয়ার -1, এ পাওয়ার -1 সমান কত? 1/a। এই যে এ পাওয়ার -1 সমান 1/a, এরকম। তাহলে আমার এই সূত্রটা কিন্তু এরকমই একটা সূত্র পড়ছে, ঠিক আছে? তখন এটা আমরা এই যে এ পাওয়ার -n সমান 1/a, এই যে 1/a, এই যে 1/a, এই যে 1/a, পরে যে প্লাস এটা 1/a, এই যে ও এ পাওয়ার -n সমান এই যে 1/a, এই তো হইলো। পরে ব্র্যাকেট দিলাম, ওই যে উপরে পাওয়ার যেমনি সেমনি দিলাম। পরে লক্ষ্য করো, এই যে এই অঙ্কটা এখন একটা ভগ্নাংশের যোগ বিয়োগ হয়ে গেছে। ভগ্নাংশের যোগ বিয়োগ হলে তুমি এখন লসাগু কত নিবে? লসাগু দেখো, লসাগু এই দুইটা সংখ্যাকে কিন্তু একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এই দেখো 2 আর 5, এই দেখো 2 আর 5, এই দুটাকে একই সংখ্যা দ্বারা দুইটাকে ভাগ করা যায় না। যদি না করা যায় তাহলে দুইটা সংখ্যা গুণ করে দিবে। 5 2 কত? 10, এই যে লিখলাম 10 লিখলাম। তারপর এখন এই হরে হরে ভাগ, হরে ভাগ মানে 10 রে এই 10 হর, এই যে নিচের যেটা এটা হর, উপরেরটা লব নিচেরটা হর, এটা তো নিচে, তাহলে এটাও হর। এই হর 10কে তুমি 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ক্যালকুলেটর ভাগ করো, দেখো কত আসে? 5 2 10, 5 2 10। দেখো 2ও আছে 10ও আছে, কি নাই? 5 নাই, তাহলে 5 ফল। তাহলে হরে হরে ভাগ, ফলের সাথে লবের গুণ, এটা কিন্তু লব। তাহলে 5 দেয়া 5 2 10, ফল পেলাম 10, 5 5 দেওয়া 1 গুণ করো, 5 একে 5, 5 একে 5, পরে এই যে প্লাস, এই প্লাস যেমনি আছে এমনি দিলাম। এখন এই হরদা এই হরের ভাগ, এই হরদা হরের ভাগ, যে ফল পাইবা ফলের সাথে লবের গুণ। ভগ্নাংশের হর লসাগু কিভাবে করে ভালো করে মনে রাখো, হরে হরে ভাগ, ফলের সাথে লবের গুণ, এই কথাটা মনে রাখবি সবসময়। হরে হরে ভাগ, ফলের সাথে লবের গুণ। তাহলে 5 দিয়া এই 10 তুমি ভাগ করো, কত হয়? 5 2 10, তাহলে 5ও আছে 10ও আছে, কি নাই? 2 নাই, 2 হলো ফল, 2 দ্বারা 1 গুণ করো লবের, 2 একে 2, পরে ব্র্যাকেট যেমনি আছে এমনি দিলাম, পরে উপরে যে -1 পাওয়ার যেমনি আছে এমনি দিলাম। তারপর দেখো এই যে আবার সমান সমান চাপো, পরে আবার এই যে নিচে 10 10ই আছে, উপরে কত হয়? 7, উপরে কত হইলো? 7, পরে এরকম
ব্র্যাকেট যেমনি আছে এমনি, যে উপরে -1 আছে দিলাম। এখন এই শব্দরে তুমি এ ধরো, তাহলে এ পাওয়ার -1 হয়ে গেল না? তাহলে এ পাওয়ার -1 সমান কত? ওই যে এই যে এ পাওয়ার -1 সমান কত? 1/a। তাহলে এখানে তো তোমার এটা যদি তোমার এটা সবটা যদি তোমার এ হয়, তাহলে পাওয়ার -1 সমান কত? 1/a। এই যে 1/a, এ হইল 7/10। এটা সবটাই এ, এটা সবটাই তোমার এ, আর এটা হলো 1/a। অর্থাৎ এ পাওয়ার -n, এ পাওয়ার -1, এ পাওয়ার -1 সমান 1/a। এই যে দেখো, এই যে এ পাওয়ার -1 সমান 1/a। আচ্ছা, এখন উপরে সংখ্যা কিন্তু 1, এই যে 1, আর এই বাগেরে দিলাম পূরণ। লক্ষ্য করো, 1 এর লিখলাম, বাগেরে দিলাম গুণ। বাগেরে গুণ দিলে এই সংখ্যাটা উল্টে যাবে, 10 চলে যাবে উপরে, 7 চলে আসবে নিচে। আরেকবার এই 1কে এই যে এখানে লিখলাম, আর এই বাঘটাকে গুণ দিলাম। গুণ দিলে এই সংখ্যাটা উল্টে যাবে, 10 উপরে চলে যাবে, 7 নিচে আসবে। এই দেখো 10 উপরে চলে গেছে, 7 নিচে আসছে। এখন 1 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে কত হয়? 1 দ্বারা যাই গুণ করবা ততই হবে, ততই হবে। এটাই আমার এই আনসার হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আমি সবগুলো যে অঙ্ক দেখাইছি এগুলো একটা একটা করে সবগুলো করে দেখাবো, তোমরা করবে। আর তোমরা ইচ্ছে করলে আমার এই এসএসসি প্রাইভেট ব্যাচে তোমরা ভর্তি হইতে পারো। নাম্বারটা লিখে রাখো 01790550651। এই নাম্বারে যোগাযোগ করে আমার প্রাইভেট ব্যাচে তোমরা ইচ্ছে করলে ভর্তি হইতে পারো। খোদা হাফেজ।